অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এর বিজ্ঞান বই নিয়ে, অর্থাৎ বিজ্ঞান অনুশীলনী পাঠ নিয়ে আলোচনা করব। এখানে যে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো থাকতে পারে গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা নমুনা প্রশ্ন আকারে তুলে ধরবো। এই আগামী 3 তারিখ যে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হবে, এই পরীক্ষার জন্য আমরা নমুনা প্রশ্ন দিব। এগুলো সবচেয়ে তোমাদের গুরুত্বপূর্ণ। এখানে আমরা অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা প্রশ্নগুলো দিব। তোমরা জানো তোমাদের 6টি অধ্যায় রয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায়। দেখো কি কি অধ্যায়গুলো রয়েছে, আমি আলোচনা করে নিই। এখনই প্রথমে দেখো, অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী সিলেবাস হচ্ছে তোমার অধ্যায় 4, 5, 6 এবং 7, এই 3টি, এবং 10, 11, 12, এই 3টি, মোট 6টি অধ্যায় রয়েছে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের। চলো আমরা প্রথমেই চতুর্থ অধ্যায় কোষ বিভাজন ও তার রকম ভেদ, এখান থেকে আমরা মোট 7টি প্রশ্ন রাখছি গুরুত্বপূর্ণ। কোষ বিভাজনের গুরুত্ব, পৃষ্ঠা নাম্বার 40, এটি মুখস্থ করতে হবে তোমার। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, পৃষ্ঠা 42। কোষ বিভাজনে ইন্টারফেস বা প্রস্তুতিমূলক পর্যায়ে কিভাবে সংঘটিত হয়, অর্থাৎ গ্যাপ 1, গ্যাপ 2 ইত্যাদি, অর্থাৎ 43 এবং 44 নং পৃষ্ঠা, এটি তোমাদের চিত্র আকারে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। কোষ চক্র ব্যাখ্যা করো, অর্থাৎ তোমাদের যে এই ইন্টারফেস বা প্রস্তুতিমূলক পর্যায়, এটাই হচ্ছে একটি কোষ চক্র, এটি তোমরা আলোচনা করে নিবা কোষ চক্র সম্পর্কে। মাইটোসিস কোষ বিভাজনের ধাপ সমূহ আলোচনা করো। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লিখো। বংশগতি নির্ধারণে ক্রোমোজোম ও ডিএনএ এর ভূমিকা আলোচনা করো, অর্থাৎ বংশগতি নির্ধারণে ক্রোমোজোম এবং ডিএনএ এর কি কি ভূমিকা রয়েছে এটি আলোচনা করবা। চতুর্থ অধ্যায় থেকে আমরা এই কয়টা প্রশ্ন পড়লেই আমাদের হয়ে যাবে আশা করি। এরপরে পঞ্চম অধ্যায় চলে যাও, এখানে লেখা আছে উদ্ভিদের কোষ টিস্যু তার বিশেষত্ব। দেখো এখানে প্রথম, ভাজক টিস্যুর গঠন ও কাজ ও বৈশিষ্ট্য লিখো। স্থায়ী টিস্যু কাকে বলে, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে তোমাদের। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য লিখো। সরল টিস্যু কত প্রকার ও কি কি, সরল টিস্যুকে আমরা জানি 3 ভাগে ভাগ করা হয়, এবং কি কি এগুলো তোমরা লিখে নিবা। ক্যাম্বিয়ান টিস্যু কাকে বলে, এটা বইয়ে দেওয়া আছে, সবগুলোই তোমাদের অনুসন্ধানী বই থেকেই নেওয়া, এবং এই বইয়ের ব্যতিক্রম বা বইয়ের বাহির থেকে কিছু আসবে না, এটা মনে রাখবা। জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর কাজ কি, এটা তোমরা লিখবা। একটা পরিবহন টিস্যু নামে পরিচিত, তাই না? এই জাইলেম এবং ফ্লোয়েম পরিবহন টিস্যু নামে পরিচিত। উদ্ভিদের মূলের কাজ কি, উদ্ভিদের পাতার কাজ কি, আমরা জানি কাণ্ড দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার পাতা দেওয়া আছে, তারপর হচ্ছে মূল। এইগুলোর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভিদের মূলের কাজ কি এবং পাতার কাজ কি। আমরা জানি সালোক সংশ্লেষণ মূলত পাতার মাধ্যমে হয়ে থাকে, এর জন্য পাতাটা খুবই গুরুত্বপূর্ণ। একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের নামকরণ করো, এটা তোমাদের জবা ফুল, অর্থাৎ উভলিঙ্গ একটি ফুলের বর্ণনা করা আছে, তোমরা এটা দেখে নিবে। ব্যাপন ও প্রসাধন প্রক্রিয়া ব্যাখ্যা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। টিস্যু কালচার কাকে বলে, থাকবে তোমার 5 নং অধ্যায় থেকে এই কয়টি প্রশ্ন, অর্থাৎ 11টি প্রশ্ন তোমার মুখস্থ থাকতে হবে, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিজ্ঞান পরীক্ষায়। কারণ আমরা বিজ্ঞান পরীক্ষায় যে প্রশ্ন হবে, ওই প্রশ্নের সমাধানও আমরা পরীক্ষার আগের দিন দিব, কারণ শিক্ষা অধিদপ্তর তোমাদের নৈপুণ্য অ্যাপে পরীক্ষার আগের দিন প্রশ্নগুলো দিয়ে থাকবেন। এরপরে সপ্তম অধ্যায় সূর্য, পৃথিবী ও চাঁদ। দেখো চাঁদের উৎপত্তি হয় কিভাবে, উপচ্ছায়া কাকে বলে, প্রচ্ছায়া কাকে বলে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কিভাবে হয়, সূর্যগ্রহণের প্রভাব ও গুরুত্ব লিখো। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ লিখো। পৃথিবী অক্ষের তির্যকতা বলতে কি বোঝায়, অর্থাৎ এই 7টা প্রশ্ন তোমরা পড়বা সপ্তম অধ্যায় থেকে, তাহলে তোমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানা হয়ে যাবে। এরপরে আমরা চলে যাই 10 নং অধ্যায়ে। দেখো 10 নং অধ্যায় হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি, এটিও খুব গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের। অপুষ্পক উদ্ভিদ কাকে বলে ও তার প্রকারভেদ আলোচনা করো। অপুষ্পক উদ্ভিদের, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে, এটা সংজ্ঞা। নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো, এবং যুক্ত দল ও দলহীন উদ্ভিদ কাকে বলে তাদের একটি উদাহরণ দাও। এই 3টি প্রশ্ন গুরুত্বপূর্ণ, এই 3টি প্রশ্নের মধ্যে থেকে যেকোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, হয় নগ্নবীজি আবৃতবীজি আসবে, অথবা একবীজপত্রী অথবা দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য আসবেই। দেহের প্রতিসাম্যতা লিখো। কঙ্কালতন্ত্রের গঠন বর্ণনা করো। প্রাণী জগতে মানুষের অবস্থান, শ্রেণীবিন্যাস সহ আলোচনা করো। এখানে কিন্তু মানুষের শ্রেণীবিন্যাস আছে এই প্রশ্নে, অর্থাৎ তোমাদের এই অধ্যায়ের সর্বশেষ পৃষ্ঠায় প্রাণী জগতে মানুষের অবস্থান ও শ্রেণীবিন্যাস, মানুষের শ্রেণীবিন্যাস করতে হবে, অর্থাৎ
মানুষ কোন পর্বের, কোন শ্রেণীর, কোন গোত্রের, এগুলো কিন্তু তোমার, মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমোসেপিয়েন্স, এগুলো কিন্তু তোমাদের অধ্যায়ের সর্বশেষ পৃষ্ঠায় দেওয়া আছে। এই প্রশ্নটাই হচ্ছে এখানে প্রাণী জগতে মানুষের অবস্থান ও শ্রেণীবিন্যাস আলোচনা করো। কর্ডাটা পর্বের, কর্ডাটা মানে মেরুদণ্ডী প্রাণী, কর্ডাটা পর্বের গঠন প্রক্রিয়া লিখো। তোমার আসতে পারে মলাস্কা, আসতে পারে একাইনোডার্মাটা, নেমাটোডা আসতে পারে। তার মধ্যে থেকে তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে কর্ডাটা পর্বের গঠন প্রক্রিয়া। এরপরে দেখো অধ্যায় 11 ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানীয় সময় এবং অঞ্চল সমূহ। এখান থেকে তোমার অঙ্ক আসবে। কি অঙ্ক? সময় ও তারিখ নির্ণয় করো, অথবা বাংলাদেশের অবস্থান নির্ণয় করো। এই দুইটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা কাকে বলে সংজ্ঞা হিসেবে আসবে। বিষুবীয় রেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা কাকে বলে সংজ্ঞা আকারে। অক্ষাংশের তাৎপর্য ও ব্যবহার লিখে, এটা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। এবারে তুন্দ্র অঞ্চল, মরু অঞ্চল ও চিরহরিত বন সম্পর্কে লিখো, এটাও তোমার বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। তবে অঙ্ক হবে কি সময় ও তারিখ নির্ণয় করো। বাংলাদেশে আজকে 29 তারিখ হলে আমেরিকা বা ইউরোপের একটি দেশের নাম বলবে, সেখানে কত তারিখ আজকে, এরকম তারিখ। বা এখন বাংলাদেশে দুপুর 3টা হলে আমেরিকায় এখন কয়টা, এরকম একটি সময় তোমাকে নির্ণয় করতে বলবে। এটা থাকবে তোমার অঙ্ক। আর এই অঙ্কটা যদি তোমরা সমাধান করতে পারো তাহলে মনে রাখবে একদম যে মার্ক থাকবে 10 হলে 10, 8 হলে 8 মার্কই পাবে, 1 মার্কও এখান থেকে বাদ যাবে না। এবারে অধ্যায় 12 দেখো চুম্বক, অধ্যায়ের নাম স্থায়ী চুম্বক কিভাবে কাজ করে বর্ণনা করো। বিদ্যুতের চুম্বক প্রক্রিয়া লিখো। পাখির ঠোঁট কিভাবে পথ চিনতে সাহায্য করে, এইটা হচ্ছে তোমার এই অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাখির ঠোঁট কিভাবে, ধরো এক জায়গা থেকে অন্য জায়গায় পরিযায়ী পাখি ভ্রমণ করে বেড়ায়, আবার ঠিক তার বাসায় কিভাবে চিনে আসে। অর্থাৎ পাখির ঠোঁট কিভাবে পথ চিনতে সাহায্য করে, কারণ আমরা এখন জানি ম্যাগনেট একটি কাজ করে। চুম্বকীয় আবেশ কি, এই চুম্বকীয় আবেশ কি তা ব্যাখ্যা করতে হবে, আলোচনা করতে হবে। এই তোমার 6টি অধ্যায়ের ভিতরে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা নমুনা প্রশ্ন আকারে দিলাম। এগুলো যদি তুমি পড়ে রাখো তাহলে পরীক্ষার আগের দিন তোমাকে কোনো মানসিক চাপে পড়তে হবে না। কারণ তোমাদের যে প্রশ্ন হবে তাদের মধ্যে, ওই প্রশ্নের মধ্যে এখানে যে প্রশ্ন আছে এগুলোই থাকবে, এর ব্যতিক্রম কিছুই থাকবে না। সুতরাং তোমরা এখনই সময় থাকতে এই পড়াগুলো মুখস্থ করে নাও। আমরা ধারাবাহিকভাবে সকল বইয়েরই তোমাদের নমুনা প্রশ্ন এবং নৈপুণ্য অ্যাপ থেকে প্রশ্ন সংগ্রহ করে আমরা পরীক্ষার আগের দিন সমাধান করে দেব, কারণ পরীক্ষার আগের দিনই তোমাদের প্রশ্নটা পাবলিশ করা হবে। তাই তোমরা পরীক্ষার সমাধান পেতে তোমরা জয়েস লাইব্রেরির সাথেই থাকবে এবং জয়েস লাইব্রেরির চ্যানেলটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। আজকে এখানেই শেষ, আল্লাহ হাফেজ।